হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাবো সে ধান গাছের মধ্যে যাবো আজকে, বুঝছেন? দেখবো ধান কিরম পাইছে। অনেক কালকে যাবো ধান কাটতে। আর ধান অলরেডি দিয়ে দিছে, এখন হচ্ছে দুপুর টাইম। এ হচ্ছে আগ গাছ রইলাম, সেই আগ গাছ সব কাটে ফেলাই দিছি, দিয়ে পাতলা পাতলা করে আঁকড়াইছি, বুঝতেছেন? আগ গাছটা পয়সা করে দিছি, দিয়ে পাতলা পাতলা করে আঁকড়াইছি। আর পোশাক বুন নিলাম, তা সে দেখতে পোশাক তেমন একটা ফুটিনি তেমন পোশাক। আর এই ফুটিছে, এখানে জল দিতে হবে, হ্যাঁ জল দিতে হবে। আর এই হচ্ছে দেশি লেবু গাছে দেখতেছেন, সব কাগজে লেবু, বুঝলেন? কাগজের লেবু দেখতেছেন জম্মেরও দিছে, কাগজের লেবু জম্মেরও দিছে, বুঝলেন? ভাই আপনাদের কাগজের লেবু জম্মেরও যে গাছে, বুঝলেন? গাছে জম্মেরও যে কাগজের লেবু, বুঝলেন? আরও অনেক অনেক আছে, প্রতিটা গাছে কাগজের লেবু। আর বেগুন গাছে তো মার গেছে না, ভাইরাস হয়ে গেছে, পাতা ভাইরাস হয়ে গেছে। আর তোমার কাছে ওষুধ দিতে হবে। আর চলে আসলাম সেই খাতের ভিতর, পুঁইশাকের চারা রুইলাম, অনেক জলা গেছে, জল দিতে হবে। পুঁইশাক ফুটেছে পাতলা পাতলা, একটা দুটো ফুটেছে পুঁইশাক। পুঁইশাক একটা দুটো ফুটেছে। আর দেখতে দিচ্ছেন ধান কলম অলরেডি ফাঁকিয়ে গেছে, বুঝলেন? ধান অলরেডি ফাঁকিয়ে গেছে। মানে আজকে দেখো ধান মনে মধ্যে ঢুকবো, ধান দেবো, কালকে ভোজ দেবো ধানে দেবো কালকে ভোজ। মানে ভালো মতোই আবার ইন্দুরির কাছে ধান আহে ধান কাটতে আবার, মানে একটা তালের পরে তাল, একটা তালের পরে তাল। সব ফাঁকিয়ে গেছে ধান, ধান অলরেডি ফাঁকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ধান কলম ফাঁকিয়ে গেছে, ধান দেখতেছেন? ধানের ফলন খুব সুন্দর ফলন, ধানের ফলন খুব সুন্দর। মানে ধান কাটার মতো নিয়ে গেছে। আর ইন্দুরি তেমন করে খাওয়া জ্বালা খাচ্ছে। আর একটা জিনিস দেখেছি, ধান বনের ভিতরে অবস্থাটা কি দেখছেন? সব জায়গায় একই অবস্থা। বনের ভিতরে দেখতেছেন ধান পাইয়ে গেছে, এখন খালি কাটার অপেক্ষায়। এরপরে দেরি এলি আর যে ধান আর বাড়ি পৌঁছতে যাবে না, এরপরে দেরি এলি আমি, বুঝলেন? দেখতে পাচ্ছেন ধান গাছ কোনো ফাইয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাইয়ে সব জন্য গেছে। আমি ফোস দিতে হবে, এখন দিতে হবে ফোস। আমি দেখতে পাচ্ছেন এতে আটতে পারতেছি না, মানে পাতা পুঁতি শুয়ে খালি গাছ হয়ে গেছে, গাছ, বুঝলেন? মানে কথা কি খোঁজ দিয়ে রাখে। আর দেখতেছেন আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া, আকাশে আগলা আগলা মেঘ আছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, বুঝলেন? বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর হচ্ছে বেলা, দেখতেছেন? এটা খুব সুন্দর একটা আবহাওয়া, খুব সুন্দর আবহাওয়া। আমি মনে করেন যে আট ফেরতেছি না মধ্যে, বুঝলেন? এরকম পরিস্থিতি। ধান করলাম ভাগিয়ে গেছে, মানে সরাই আটকেছে মধ্যে যে এখন উন্নত বড় যাবো, কি অবস্থা। আর আমাদের দিক তো মনে করেন দুই দিন হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে, 2 দিন না 3 দিন হলো প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝলেন?
প্রচুর বৃষ্টি। হ্যাঁ, দ্বিতীয় তিসে নিয়ে গেছে ধান গাছের এই অবস্থা। এই হচ্ছে অবস্থা, সব জায়গায় একই অবস্থা, সব কম শুকিয়ে গেছে ধান গাছ। বুঝলেন, এই যে ধান গাছ সব শুকিয়ে গেছে। এখন যাবো সেই মতো দিয়ে যাবো। যাবো ওইটার দিক। ধান কলম সব জায়গায় ফাইয়ে যাচ্ছে, মনে করেন যে এক মাথা পর যদি হোল দেওয়া হয় তাহলে মনে করেন ধান গাছ থাকবে না। আর ধান গাছের তলে এখন যে জলে বড়া বড়া বলতে সব ওই ফুয়ের ভিতরে দেখবে তো সব জল আছে। সব ফুয়ের ভিতরে জল মিশে ভাবলে আমি এবছর ওই মেশিন দিয়ে কাটাবো না, মেশিন ধান কাটা মেশিন আছে। তারপর যদি ধান কাটা মেশিন দিয়ে কাটাতে গেলি কারণ যে মানে জায়গা জায়গা কিরম ফুরিয়ে ফুরিয়ে গেছে, কী হতেছে না যে ফুড়া ফুড়া রোগ হয়েছে, যে বালি ফুটে ফুরিয়ে গেছে। বুঝলেন, জায়গায় জায়গায় অবস্থা। আমরা জায়গায় জায়গায় ধান খুব সুন্দর ধান হয়েছে। ধান ঠিকই হয়েছে, কিন্তু এখনও মনে করেন যে এটা বলছে যা যে ধান হয়েছে ঠাকুরের গিরি হয় মেলা ভালো হয়েছে। বুঝলেন, এরপরে মনে করেন যে সাপ হয় না। বুঝলেন, এরপরে ধান মনে করেন সাপ হবে না। জায়গায় জায়গায় খারাপ হয়েছে, জায়গায় জায়গায় ভালো হয়েছে। আর আমাদের এদিকে শিলা বৃষ্টি খুব কম হয়েছে। আমাদের এই জায়গায় নদী নালা তো, এই জন্যই বৃষ্টিটা তেমন হয়নি। বুঝলেন, যে আম গাছ আছে আম গাছে আমই নি করা। বুঝলেন, আম গাছে আমই নি, ধান খাইয়ে গেছে সব। আমি কালকে হচ্ছে কাটা ধরবো। কালকেরা ধান সব পুরো দেবো কালকেরা। জল অলরেডি খেয়ে খেবার মনে করতেছেন। ধান কলমটা পেয়ে গেছে। বুঝলেন, ধান সব পাকিয়ে গেছে। আমাকে হচ্ছে 34 মাস যাওয়ার সময় গেছে, মানে বৈশাখ মাস পড়বে। বৈশাখ মাসে ধান, বৈশাখ মাস পড়ার আগে ধান কেটে দেবো। আমাকে বোন তো নিজ বংশ হয়েছে বোন। সব জুনো ভাব হয়েছে, জুনার ভাব হয়েছে, চুলার ভাব। দেখতে পাচ্ছেন, জুলার ভাব হয়েছে ধান। মানে আগা মাথা হয়ে গেছে, আগা মাথা এর একটা জায়গাও বাদ নেই। ধানের ফলন খুব সুন্দর ফলন হয়েছে ধানের। বুঝলেন, ধানের ফলন খুব সুন্দর হয়েছে ফলন। এখন দুপুরে 1টা বাজে। বুঝলেন, ধানের ফলন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফলন হয়েছে। সব পেয়ে গেছে, সোনা কানি দিয়ে পেয়ে গেছে সব। বুঝলেন, সব হচ্ছে সোনা কানি দিয়ে হয়ে গেছে। বুঝলেন, দেখতে পাচ্ছেন। সব সোনা কানি দিয়ে হয়ে গেছে। ভাই মানুষ রাঙ্গা রাঙ্গা হয়ে গেছে ভাইকে। এখন ধান কাটছে কালকেরা। ধান কাটবো কালকেরা। দেখতেছেন, ধান কাটতে হবে কালকেরা। মানে দেরি করলেই হবে না, দেরি করলি ধান যা পাইছে তার অর্ধেকটা যাবে না পুড়িয়ে। বুঝছেন, ধান দেরি করলেই অর্ধেক ফুটে যাবে না। ধানের ফলন খুব সুন্দর ফলন হয়েছে ধানের। দেখতে পাচ্ছেন,
হুম, দেখতে পাচ্ছেন ধান কখন ফাইবে ওজন হয়ে গেছে বুঝছেন, ধান পাইকে ওজন হয়ে গেছে। ধান মানে কাঁচা তেমন নেই, যে ধুয়ে দিতে পারলাম ধান ধুয়ে, কারণ ওই ধান কাটা গাড়ি আসলে ধান কাটাতে গাড়ি দিয়ে মলবো মানে কাটতে হবে, তা সেরকম পরিস্থিতি নেই। ধান মানে কালকে পোষ না দিলি না, খুব সুন্দর ফাঁকছে দানা, কি করতেছেন, ধান খুব সুন্দর ফাঁক দিয়েছে। আমাদের দক্ষিণ অঞ্চলে সবগুলোর সাথে আমাকে আগে রোয়া ধান, বুঝলেন, ধান হচ্ছে আমাকে আগে রোয়া। বেশি বেরিয়ে গেছে জায়গাতে। দেখতে পাচ্ছেন ধান মানে দোয়ের ভাগ যে ধান